নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ পনিরের রেসিপি। এই নিরামিষ পনিরের তরকারির সাথে লুচি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। তার এই রেসিপিটা শুরু করা যাক। কীভাবে আমি বানিয়েছি চলুন তাহলে দেখা যাক। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনিরটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আগে থেকেই বলি, আমি ছুরিটার মধ্যে একটু তেল লাগিয়ে রেখেছি যাতে পনিরটা কাটার সময় ভেঙে না যায়। এখানে মাঝখান থেকে আমি একটু চিড়ে নিলাম, চিড়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব পনিরটাকে। এদিকে আমি লম্বা লম্বা করে পনিরটাকে কেটে নিচ্ছি। আমি এখানটায় মিডিয়াম সাইজ করব, বড়ও করা যায়, যার যেরকম ইচ্ছা। তাই আমি এরকম করে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটেছি। এরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এই রকম করে কাটতে হবে, আস্তে হাতে কাটতে হবে। পনিরগুলো কিন্তু অতিরিক্ত নরম হয়, যাতে না ভেঙে যায়, ওর জন্য আস্তে করে কাটতে হবে। এদিকে সব পনিরগুলো আমি কেটে নিয়েছি। এক সাইডে রেখে এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজে আদা নিয়েছি আর 20টা মতন গোলকি। একদিকে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে। আমি এটাকে ভালো করে ভেজে নেব। এইদিকে দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে তুলে রেখে নিলাম। এদিকে আমি মশলাগুলো বাটা হয়ে গেছে, আর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি পিষে আলাদা রেখে দিলাম। এদিকে কড়া বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পনিরগুলো ভালো করে ভেজে নিতে হবে। এদিকে পনিরগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমি তেলটা একটু বেশি দিয়েছি যাতে পনিরগুলো না ভেঙে যায়। এদিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি পনিরটা একটু লাল করে ভেজেছি। পনিরটা আমার লাল করে ভাজলেই ভালো লাগে। এটা হালকাও ভাজা যায়। এই পনিরটা লাল করে ভেজেছি বলে কি শক্ত হয়ে যাবে? না, কিছু শক্ত হবে না। এই ঠান্ডা জলের মধ্যে পনিরগুলো ভেজে সঙ্গে সঙ্গে তুলে রাখবে, দেখবে একদম শক্ত হবে না, নরমই থাকবে। এদিকে আমি ওই কড়ার মধ্যে তেল হয়ে গেছিলো, ওর মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনিটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটা হালকা ভেজে নেব, একটু মানে অতিরিক্ত ভাজবো না, হালকাই ভাজবো যাতে টেস্টটা ভালো লাগে। এদিকে আমি ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে। যে কোনো তরকারিটির মধ্যে ক্যাপসিকাম একটু হালকা ভেজে দিলে খুব সুন্দর লাগে খেতে। এখানে দিয়ে দিলাম আধা টমেটোটাও আমি হালকাই ভাজবো, অতিরিক্ত ভাজবো না। এদিকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, মিডিয়াম তো লোতে রেখেছি, অতিরিক্ত রাখিনি আমি, যাতে পুড়ে না যায় সবজিগুলো। এদিকে সবজিগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা গোলকি পেস্ট করে রেখেছি সেটা। আমি এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে না। আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু আমি জোরে করেছি। দেখুন আমি একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এদিকেই দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে। আপনাদের দেখাচ্ছি, আমি একটু নাড়িয়ে নিই। দেখুন তেলটা অনেকটাই ছেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 1 কাপের মতন জল। আমি এখানে বেশি জল ব্যবহার করব না, যেহেতু আমার পনিরটাও অল্প আছে আর আমি তরকারিটাও অল্প করছি, ওর জন্য আমি বেশি জল দেবো না। তাও দেখুন পাতলা হয়েছে, এটা ফুটে জলটাও অল্প হয়ে যাবে, সেই বুঝে আমি জলটা দিয়েছি। এদিকে আমার তরকারিটা ফুটে গেছে, জলটাও কমে গেছে। এই সময় দিয়ে দিলাম পনিরটা সবসময় লাস্ট ফিনিশে নামানোর কিছুক্ষণ আগে দেবেন। বেশি ফুটে গেলে পনিরটা খেতে একটু ভালো লাগে না। এদিকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি পনিরটা ফুটে গেলে আমি দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়েই নামিয়ে নেবো। পনিরটাই একদম ফোটাবো না বেশি। এদিকে আমার ফুটে গেছে, আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা আমি নামিয়ে নিলাম। এদিকে আমার রেডি হয়ে গেছে নিরামিষ পনিরের তরকারি।
খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে।